হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। ওয়েলকাম টু এসকেআর ম্যাথস একাডেমি। আমি তোমাদের সৈকত স্যার, তোমাদের এডুকেটর অ্যান্ড মেন্টর। অনেকেই একটা কোশ্চেন আমাকে করে যে চাকরি প্রিপারেশনের সঙ্গে সঙ্গে কি প্ল্যান বি রাখা উচিত নাকি শুধুমাত্র প্রিপারেশন করে যাওয়া উচিত। অনেক টপার ইন্টারভিউতে বলে যে আমি কোনো প্ল্যান বি রাখিনি, শুধুমাত্র এইদিকেই ফোকাস করেছিলাম। তো এগুলোতে অনেক হাততালি পড়ে, কিন্তু বাস্তবটা কিন্তু অন্যরকম। তোমাদের একটা জিনিস বলি, যতজন সিলেক্ট হয় তার থেকে অনেক বেশি স্টুডেন্ট কিন্তু সিলেক্ট হয় না। তারা যে পড়াশোনা করেনি বা হচ্ছে যে ঠিকমতো প্রিপারেশান নেয়নি সেরকম কিন্তু নয়, অনেকে ভাগ্যের জন্য সিলেক্ট হয় না। তো তাদের খবর তোমরা জানো না, কিন্তু আমি যেহেতু এতদিন ধরে পড়াচ্ছি, অনেকের সঙ্গে আমার যোগাযোগ আছে যারা ভালো স্টুডেন্ট কিন্তু কোনো কারণবশত সিলেক্ট হয়নি। তো তাদের পড়ে যায় মুশকিল, তার কারণ তারা অনেকে প্ল্যান বি নিয়ে চলে না। কিন্তু এখনকার যুগে সেটা কিন্তু বোকামি। তো তোমরা যারা প্রিপারেশান করছো, অনেকে চাকরি করতে করতে প্রিপারেশান করছো, খুব ভালো কথা, চাকরি ছাড়ার দরকার নেই, ঠিক আছে। যতটুকু টাইম বাঁচে সেটা ফালতু ওয়েস্ট না করে তোমরা যদি প্রিপারেশান করো তাহলে কিন্তু যে কোনো চাকরি আরামসে ক্র্যাক করা যায়। এইবার ইউপিএসসিতে দেখবে অনেকেই চাকরি করতে করতে কিন্তু ইউপিএসসি ক্র্যাক করেছে। তাই ইউপিএসসি যদি ক্র্যাক করতে পারে চাকরি করতে করতে, তোমরা এসএসসি বা রেলওয়ে বা ডব্লিউবিসিএস আরামসে ক্র্যাক করতে পারবে, ঠিক আছে। সময়টা খুব বড় ব্যাপার নয়, 5-6 ঘন্টা কেউ সিরিয়াসলি দিনে দিতে পারলে অনেক বড়, মানে সেটাই বিশাল ব্যাপার আর কি। অনেকে আছে ট্রেনে যাতায়াত করতে করতে পড়ে নেয়, অনেকে আছে বাড়ি ফিরে কোথাও ঘুরতে যায় না সেই টাইমটা পড়ে, অনেকে উইকেন্ডে পড়ে। এই করে কিন্তু ম্যানেজ করতে হবে তোমাদেরকে, ঠিক আছে। আরেকটা ব্যাপার, যারা চাকরি করোনি, সবেমাত্র গ্র্যাজুয়েশন করে আর কি প্রিপারেশান নিতে শুরু করেছো, তারা হয়তো 1-2 বছর তোমরা এইভাবে প্রিপারেশান নিতে পারো, কিন্তু 1-2 বছর পেরিয়ে গেলে কিন্তু তোমাদের ভাবনা চিন্তা করতে হবে, যদি না হয় তাহলে আমরা কি করতে পারি। সেরকম তোমরা বিভিন্ন রকম কোর্স করতে পারো। যেমন কেউ যদি টিচিং প্রফেশনে আসতে চাও, বিএডটা করে রাখতে পারো, প্রাইভেট স্কুলে পড়াতে পারবে। কিংবা হচ্ছে যে তোমরা কেউ এলএলবি করতে পারো, কিংবা কেউ এমবিএ করতে পারো, ঠিক আছে। মাস্টার ডিগ্রিটা মানে সাবজেক্টে করার থেকে টেকনিক্যাল মানে কোর্সে করা ভালো, ঠিক আছে। গ্র্যাজুয়েশন তোমরা হয়তো কোনো অনার্স করেছো, কিন্তু মাস্টার ডিগ্রি না করে এখন একটু টেকনিক্যাল লাইনে চলে আসাটা বেটার। কেউ যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হয় এমসিএ করতে পারো, কিংবা এখন ডেটা সায়েন্স নিয়ে অনেকে বিভিন্ন রকম কোর্স করে কিন্তু ভালো চাকরি পাচ্ছে। তো ডেটা সায়েন্সের উপর পড়াশোনা করতে পারো, অনেক কিছু আছে, ঠিক আছে। আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে আমি অনেককে বিভিন্ন রকমভাবে গাইড করে দিই, ঠিক আছে। তো জানতে চাইলেই কিন্তু জানা যায়। এখন হচ্ছে যে গুগল আছে সব কিছু অ্যান্সার দেওয়ার জন্য, শুধুমাত্র তোমাদেরকে জানতে চেষ্টা করতে হবে এবং সেটার পিছনে লেগে থাকতে হবে। তাহলে আজকে এটা নিয়ে ডিসকাস করলাম, পরের দিন অন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করা যাবে। এরকম ছোট ছোট যদি ভিডিও পেতে চাও কেরিয়ার ওরিয়েন্টেড বা এরকম গাইডেন্স রিলেটেড, তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।